হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। অঞ্জলি চ্যানেলে সবাইকে স্বাগত। তো এগুলো দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এগুলো হলো পাকা কুল। তো আমি আজকে এই কুলের আচার বানাবো। তো প্রত্যেক বছরই আমি সরস্বতী পুজোর আগে সরস্বতী পুজোর পরে আমি কুলের আচার বানাই। তো এবারও আমি বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমে আমি কুলগুলো কিছুদিন 2-3 দিন ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। তো এরকম শুকনো হয়ে গেছে। তো তোমরা খেয়াল রাখবে বেশি যেন শুকনো না হয়, যাতে ভিতরে বেশি শুকিয়ে গেলে কি হয়, ভেতরের যে এই শ্বাসটা এটা শুকিয়ে যায়। তো ওই জন্য আমি 2-3 দিন দিয়েছি রোদ্রে। দিয়ে আমি এই যে ভালো করে কুলটা ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে আমি বোটা ছাড়িয়ে এই যে ফাটিয়ে ফাটিয়ে দেখে নিচ্ছি কুলটায় কোনো পোকা আছে নাকি। তো এরকম করে আমি সব কুলগুলো বোটা ছাড়িয়ে একটু ফাটিয়ে দেখে নেবো। ফুলগুলো সবকটা এরকম ভাবে ফাটিয়ে ফাটিয়ে দেখে নিয়েছি আর গোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি এটাতে দেব 1 চামচ লবণ, একদম অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। আমি ভালো করে ফুলগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। এবার আমি কিছুক্ষণ এটা ঢেকে রাখি। কড়াইয়ে 6-7টা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে আমি শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব মশলাটা তৈরি করার জন্য, যেগুলো আমি দেব। প্রথমে শুকনো লঙ্কাটা একটু আগে ভেজে নেব শুকনো লঙ্কাটা, তারপরে আমি বাদ বাকিগুলো দেব। লঙ্কাগুলো একটুখানি গায়ে দাগ লাগবে। এটাতে 2 চামচ ধনে দিলাম, 1 চামচ গোটা জিরে দিলাম, 2 চামচ মৌরি দিয়ে এগুলোকে আমি ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে নেব। ভেজে আমি একটু ঠান্ডা করে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এটা হচ্ছে মশলা, কুলের আচারের মশলাটা তৈরি করে নেব। কুলটা আমি মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে এটা ভেজে নিলাম 15 মিনিটের মতো। এবার আমি এতে আখের গুড় দিয়ে দিলাম। আমি লো ফ্লেমে রেখে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো, যাতে করে গুড়টা ভালো করে গুলে যায় বা ভালো করে নরম হয়ে যায়। এটা গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, গুড়টা পুরো গলে গেছে। গলে গিয়ে এটা আমি আরো কিছুক্ষণ ফোটাবো। এবার আমি মশলাগুলো দেব। ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে এবার দিচ্ছি। ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। কুলের আচারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি একটা বয়মে করে ভরে রাখবো। আর তোমরা যখন বানাবে তখন এটা আরও বেশি দিন রাখার জন্য, অনেক দীর্ঘদিন ভালো রাখার জন্য, তখন তোমরা কি করবে, মাঝে মাঝে বা রোজ একবার করে হলেও, যদি সম্ভব হয় রোজ একবার করে তোমরা রোদে দেবে। আর না হলে সপ্তাহে 1 দিনও দিলেও হবে। রোদে দিয়ে রেখে দেবে, তাহলে আচারটা বেশি দিন ভালো থাকবে বা অনেক দিন ধরে তোমরা খেতে পারবে। তো কুলের আচারের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো আমার পুরনো বন্ধু যারা আছে তারা অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা আমার নতুন বন্ধু দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।